সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বদলি নিয়ে কত রকমের খেলা, এই খেলার শেষ নেই। মানে এই খেলার গুটি হচ্ছে আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা। এই খেলার গুটি শিক্ষা মন্ত্রণালয় থেকে অধিদপ্তর, অধিদপ্তর থেকে টেলিটক, টেলিটক থেকে আবার অধিদপ্তর, শিক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে আবার শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে সচিব, উপসচিব, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে, এই যে মানে আমাদেরকে গুটি বানিয়ে এই যে বিভিন্ন কোর্টে যে পাঠাচ্ছে, এর শিকার কিন্তু ভুক্তভোগী হচ্ছে আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা। কিন্তু মানে সরকার বা যারা কর্তৃপক্ষ, মন্ত্রণালয় বা অধিদপ্তরে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা আমাদেরকে নিয়ে যেভাবে এই অজুহাতের মানে শেষ অজুহাতের শেষ সীমানা তাদের কাছে কিছু নেই, এমনটা যে দেখাচ্ছে, এটা আদৌ কিন্তু বাংলাদেশের শিক্ষা সেক্টরের জন্য কোনো সুখকর বিষয় না। মানে এই যে বদলির জন্য নাকি প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া লাগবে, কিছুদিন আগে শোনা গেল সেই প্রধানমন্ত্রীরও অনুমতি পাওয়া গেল। আচ্ছা, তখনও কিন্তু আমি বলছিলাম যে একটা সামান্য বদলির জন্য যদি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে, তাহলে তো দেশে আমরা কোন দেশে বসবাস করতেছি? তা সেই প্রধানমন্ত্রীও কিন্তু অনুমতি দিয়ে দিল। সেখানে নাকি আবার মানে শিক্ষামন্ত্রীর কাছে আসলো, শিক্ষামন্ত্রী এদিকে টেলিফোন করে মানে মাদ্রাসা অধিদপ্তরে শিক্ষা সচিবকে নির্দেশনা দেন যে ম্যানুয়ালি বদলিটা চালু করেন। তারপরও শিক্ষা সচিব ওদিকে ঘুমাচ্ছে, মাদ্রাসা অধিদপ্তর ঘুমাচ্ছে, এখন নাকি তাকে চিঠি পাঠাতে হবে। এরপর মাউসি এদিকে বলতেছে টেলিটককে শোকজ করবে, আবার টেলিটক বলতেছে যে আমাদেরকে টাকা দেয়নি, টাকা পাইনি। তাহলে এই যে আপনারা খেলা খেলছেন, তো টেলিটককে আপনারা শোকজ দিবেন, এটা কোন ধরনের শোকজ? টেলিটককে আপনাদের অধীনে চাকরি করে, এই মাউসির অধীনে যে আপনারা শোকজ করবেন? ওটা এমপিওভুক্ত শিক্ষক পেয়েছেন, মানে ওই চুন খসে পড়লেই আপনারা শোকজ করবেন? এটা তো না। তারা টাকার বিনিময়ে কাজ করে, তাদেরকে টাকা পেড দেননি, তারা পাসওয়ার্ড দিচ্ছে না। তো এগুলো হচ্ছে আসলে আন্তরিকতার অভাব। এই সব বিষয়গুলো, এগুলো হচ্ছে আন্তরিকতার অভাব। আপনারা এত মানে গুটি খেলা না খেলে আপনারা ডিরেক্ট বলে দিতে পারেন যে আমরা বদলি দিব না, ব্যাস, বাংলাদেশের শিক্ষা সেক্টর ধ্বংস হোক আর নষ্ট হোক আর যা হয় হোক, যাদের টাকা পয়সা আছে, যারা কোথাও চাকরি পাবে না, যারা কামলা কিষাণ দিবে এই সেক্টরে এসে, তারা এসে করুক। ওই মান্ধাতার আমলে, প্রাচীন আমলে কিন্তু এরকম ছিল যে শিক্ষা সেক্টরে যারা শিক্ষাদান করত, তারা ছিল অনেক বড় লোকের ছাওয়া পাওয়া, অনেক বড় লোকের ছেলে মেয়ে। তারা করতো কি, মহতি উদ্যোগ নিয়ে একটা মাদ্রাসা মক্তব খুলতো, তখন সেখানে তারা মানে জনগণের আর কি সেবা করতো, পড়াশোনা করাতো গরিব দুঃখী স্টুডেন্টদেরকে। তো এরকম হবে আপনারা বলেন, আবারও আমরা প্রাচীন যুগে চলে যাই, আপনারা বলেন যে বদলি হবে না, আপনারা এটা ক্লিয়ার করে বলে দেন, এত গুটি চালাচালি বাদ দিয়ে আপনারা ক্লিয়ার বলে দেন যে আর বদলি হবে না, ব্যাস। আপনাদের যে গুটি চালা খেল, এটা তো আমরা বুঝি। আপনারা যে এই যে 1 কোটি টাকার কারণে নাকি টেলিটক মানে কাজ করতেছে না, সেই 1 কোটি টাকারও ব্যবস্থা তো আমরা করতে চাইলাম যে আমরা পরীক্ষার ফি মানে সরি আপনারা আবেদন ফি 100 টাকা নেন, 200 টাকা নেন, 500 টাকা দিতেও রাজি আছি, 1000 টাকা দিতেও রাজি আছি। কিন্তু আপনারা করবেন না, তো আপনাদের আন্তরিকতা নেই। বাংলাদেশের শিক্ষা সেক্টর ধ্বংস, এটা আপনারা ওদিকে ভ্রুক্ষেপ করবেন না, কারণ আপনাদের সন্তানরা তো দেশে পড়াশোনা করে না। যারা এইসব দায়িত্বে আছেন, ওই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যেই বলেন না কেন, আপনাদের সন্তানরা তো এদেশে পড়াশোনা করে না। আপনারা এদেশের শিক্ষা সেক্টর নিয়ে ভাববেন কেন? এদেশের শিক্ষা সেক্টর ধ্বংস হয়ে যাও। আজকে নিয়োগ কতদিন ধরে নেই, স্কুল কলেজগুলো শিক্ষক শূন্যতায় ভুগছে, নিয়োগ নাই। সেই এনটিআরসি সেই
18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কত বছর আগে নিয়েছে, এরপর আর কোনো বিজ্ঞপ্তি নেই, সার্কুলার নেই। শিক্ষা সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে। ওদিকে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানদের পরীক্ষা নিয়ে নাই আটকে দিয়ে দিছে। এই প্রতিষ্ঠানে এই প্রধান সহকারী প্রধানদের অভাবে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেগুলো নিয়ে কোনো কাজ নেই। তো এগুলো হচ্ছে শিক্ষা সেক্টরটা নিয়ে আপনারা যা তামাশা শুরু করে দিছেন, মানে এটা বলার মতো না। তবে যদি আপনারা স্পষ্ট না করেন যে বদলি দিব না, তার মানে বদলি আপনাদেরকে দিতেই হবে। এই বাংলাদেশে আমরা যদি বেঁচে থাকি বদলি দিতে হবে, বদলি নিয়ে কোনো তালবাহানা চলবে না, আপনাদের বদলি দিতেই হবে। এবং যত দিন যাচ্ছে তত বদলি প্রত্যাশী শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মনে রাখবেন, 24-এর গণঅভ্যুত্থান যেমন একদিনে হয়নি, ওই 2-4 করে করে আন্দোলন মিছিল করতে করতে এই সংখ্যাটা কুটি ছড়িয়ে গেছে, একদিন গণভবন অ্যাটাক করে দিয়ে দিছে। অনুরূপভাবে এই বদলি প্রত্যাশী শিক্ষকরা, আমরা যেমন এক সময় অনশন করছিলাম জাতীয় প্রেস ক্লাবে, মনে আছে আমরা 5-7 জন শিক্ষক জাতীয় প্রেস ক্লাবে অনশন করেছি। এখন কিন্তু সেই 5-7 জন নেই, এখন অনেক হয়েছে। 5-7 হাজার ডাক দিলেই 5-7 হাজার 10 হাজার শিক্ষক চলে আসবে। কাজেই এই সংখ্যাটা এখন বৃদ্ধি পাচ্ছে। কাজে এটা নিয়ে তালবাহানা করার কোনো দরকার নেই। আর এখনকার শিক্ষক এগুলো আছে জেনজি শিক্ষক, এ ভয় পায় না। আপনাদের এই তালবাহানা, আগে যেমন চাকরি খাওয়ার ভয় পাইতো শিক্ষকরা, যে কিছু বললে মানে চাকরি চলে যাবে, এগুলো এই জেনজি শিক্ষকরা আর ভয় পায় না। এরা উচিত কথা মুখের সামনেই বলে দেয়। কাজেই এই বদলি নিয়ে এই গুটি খেলাখালি বাদ দিয়ে দ্রুত বদলি চালু করুন। আমাদের দাবি হচ্ছে দ্রুত বদলি চালু করুন, শিক্ষার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর বদলি প্রত্যাশী শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন। আমাদের যে বদলি কেন দরকার, বদলি দিলে সরকারের কোনো ক্ষতি আছে কি না, বদলি হলে শিক্ষার্থীরা কোনো ক্ষতিগ্রস্ত হবে কি না, এগুলোর গঠনমূলক আলোচনা আমাদের প্রতিনিয়ত করতে হবে। গঠনমূলক আলোচনা করতেই হবে, জনগণকে জানাতে হবে, কারণ অনেক জনগণ জানে না এই বিষয়গুলো। এগুলো জনগণকে, সাধারণ জনগণকে জানাতে হবে। জনগণের হচ্ছে শক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।